একটা ঘটনা বলি যে 6 জন হচ্ছে যে বউ, 6 ছেলের 6 বউ। তা দেখা যায় তো টাকা পয়সা সব বউদের হাতে থাকতো, ছেলেরা ভালো কাজ কাম করে, আর 2 বউ আবার বাপের বাড়িতে আছে, 2 বউ বিদেশে থাকে, মানে 2 বউয়ের হাজবেন্ড বিদেশে থাকে। তো হঠাৎ করে একদিন হচ্ছে বাসায় হচ্ছে যে কিছু লোকজন এসে নক করছে, বাড়িতে লোকেরা গেল, যাওয়ার পরে জানা গেল যে বাড়ির অনেক হচ্ছে দেনা টানা হয়েছে। তারপরে ছেলেরা সবাই মিলে বসলো, কি ব্যাপার এত ইনকাম, তারপরে ধার হয়েছে, এরকম ঋণ হয়েছে, কারণটা কি? তারপরে ওরা হিসাব টিসাব করে দেখলো যে ওইখান থেকে কেউ কেউ টাকা পাচার করত। তখন বাড়িতে 2 জন ভালো ছেলে ছিল, তারা বললো যে না, আমাদের বাবা আছে মা আছে, তাইলে বাবা কিন্তু খুব ভালো, বয়স হয়েছে কিন্তু ভালো, যে ঠিক আছে যে বাবা হচ্ছে পুরো হচ্ছে যে বাড়ির যে খরচ টরচ যা কিছু নিয়ন্ত্রণ বাবার কাছে টাকা থাকবে, যার যেটা দরকার বাবার কাছ থেকে নেবে, নিয়ে সবাই ভালোভাবে হচ্ছে খরচ টরচ করবে। এবং বাবাকে বলে দিচ্ছে, বাবা তুমি এমন একটা সিস্টেম করে দাও যাতে করে এরপরে যেই হচ্ছে যে দেখা যাক যে খরচের কন্ট্রোলটা থাকবে, সে যাতে এমনভাবে এটা করে যাতে করে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে যে ফ্যামিলিটা উপরের দিকে উন্নতির দিকে যায়। তো এইটা যখন উনি হচ্ছে ওই বাবার কাছে যখন দায়িত্বটা গেল, উনি তো সৎ লোক এবং কোনো টাকা অপচয় করে না, খুব ভালোভাবে উনি চালান। তো উনি কি করছে যে ঠিক আছে সবাইকে হচ্ছে প্রয়োজন অনুযায়ী যার যেটা দরকার যেভাবে করা হচ্ছে সেটা দিয়েছে। তা যারা হচ্ছে যে ওই যে টাকা চুরি করতো, অপচয় করতো, টাকা পাচার করতো, তাদের তো খুব গ্যাঞ্জাম লাগে গেছে। ওরা ফির কি করছে, একটা ভিতরে ভিতরে একটা গ্রুপ তৈরি করে ফেলছে। গ্রুপ করে ওরা হচ্ছে যে ওরা কি করলো, ওরা হচ্ছে যে বাড়ির মধ্যে হচ্ছে কাজে কারমে ডিস্টার্ব শুরু করে দিছে। ঠিকভাবে রান্না বান্না হচ্ছে না, ছেলে মেয়ে ডাঙাচ্ছে হঠাৎ করি, হ্যাঁ মাথা গরম। তারপরে বাবা তো দেখছে যে কিরে এরকম বউয়েরা এরকম খোঁচর মোচর করতেছে কেন, বৌমা গেলে সব। তা উনি হচ্ছে ওই এক ছেলেকে ডাকছে, ডেকে বলছে, বাবা দেখো তোমরা হচ্ছে আগের মতো যা পারো তাক দিয়ে চালাও, তোমাদের হচ্ছে আমি এটা নিব না। তো ওই ছেলে বলছে, না বাবা এরকম হইলে তো আবার তো আমাদের ফ্যামিলি আগের মতো ঋণের মধ্যে পড়ে যাবে, তুমি এটা ইয়া করো, আমরা হচ্ছে দেখিয়ে দেশে কথা বলতেছি। তারপরে আবার বিদেশে যে 2 ছেলে আছে ওরাও ভালো, ওরা এই জিনিস জানার পরে বিদেশ থেকে ওরা বাবাকে ফোন দিয়েছে, না বাবা তোমার থাকা, তুমি হচ্ছে যে একটা সিস্টেম করে ফেলো যাতে করে হচ্ছে ফ্যামিলির সবাই একটা নিয়মের মধ্যে চলে। তা বিদেশ থেকে ওরা যখন ফোন দিয়েছে, তা ওই 2 বউ তো শ্বশুর বাড়িতে থাকে, তাদেরকে বলছে কি ব্যাপার কি হয়েছে। তো ওরা বলছে যে কি ব্যাপার হবে, ওইখানে যে আগে যার হাতে কন্ট্রোল ছিল তারই হচ্ছে সাথে আরেকটা গ্রুপ তৈরি হয়েছে। ওরা কাছে যে না বুড়া মানসি ওই কি করবে, ফ্যামিলি কি বুঝে, আমাদের এখন হচ্ছে নতুন জামানা, অত কি আর কয়া কয়া খরচ করা যায়, টাকা সব আমাদের কাছে দেওয়া লাগবে, না এলে খানদাম লাগায় রাখবে। তো এই যে বাড়ির ঘটনাটা বললাম, এটা যে কেউ দেখলে বুঝবে যে এটা হচ্ছে একটা ধ্বংসাত্মক পরিকল্পনা। বাড়ির যদি ঋণ বাড়তে থাকে, টাকা যদি অপচয় হয়, বাড়ি যেমন ধ্বংস হয়, দেশটাও কিন্তু এরকম একটা বড় বাড়ির মতোই, প্রত্যেকে ইনকাম করে, কেউ বেশি করে কেউ কম করে। বিদেশে আমাদের কেউ কেউ আছে ঠিক না, ওরাও টাকা পাঠায়, ওরা তো অনেক টাকা পাঠায় বিদেশে। বাংলাদেশের যে মানুষজন তারা আছে, ওদের টাকা দিয়ে কিন্তু এই যে এই চুরি বাটপারি গুলো এরা করতে পারছে না। হলে দেশ তো যে চুরি করছে দেশ থাকারই কথা না, আল্লাহর অশেষ রহমত, হয়তো আল্লাহর কোন রহমত আছে এই দেশের উপর, যাই হোক। তো এই যে যারা হচ্ছে যে এইটাকে যেটা বলে যে হচ্ছে যে ওই ফ্যামিলি রক্ষার জন্য তারপরে হচ্ছে রিকোয়েস্ট করে বাবাকে বলছে যে তুমি হচ্ছে আরো অন্তত কিছুদিন ইয়া করে একটা সিস্টেম দাঁড় করো। এবং উনি সিস্টেমটা কি করতে চান, যে প্রত্যেকের জবাবদিহিতা থাকবে, কোথায় খরচ হইল, খরচটা প্রয়োজন না অপ্রয়োজন, সেইটার একটা হচ্ছে যে অপচয় যাতে না হয়, টাকা যাতে হচ্ছে আন্দাজে অন্য কোথাও না যায়। তো এইটা যেমন একটা ফ্যামিলির স্ট্রাকচার ঠিক রাখার জন্য দরকার। দেশটা তো এরকমই। তো এই দেশের টাকা কোথায় যাচ্ছে আপনারা কোনো হিসাব আছে? আপনার হচ্ছে যে এই যে ব্যাংকের যে হাজার হাজার কোটি টাকা যে আপনারা শুনেন না, যে ব্যাংক থেকে লুট হয়ে গেছে এত টাকা, টাকা কি আপনি লুট করছেন, আমি লুট করছি না, কে করছে? ওদের দলের লোক, ওদের নিজেদের এজেন্ট টাকা লুট করে ভাগ করে খায় ফেলে। এবং লাস্টে কয়েছে না এটা কোনো টাকায় না, টাকা তো জনগণের, আপনার আমার টাকা, ওর তো টাকা না, এই জন্য কোনো টাকায় না। তুমি নিজের ওই টাকা ইনকাম করতে কইও তো ওদেরকে, কারণ এটা একটা সিস্টেম বানায় ফেলছে। এবং আমরা মনে করি ব্যাংকের টাকা চুরি হয়েছে, সরকারি টাকা। সরকার টাকাটা পায় কোথায়? সরকার কি ব্যাংক থেকে টাকা ছাপায়? ওর কি ক্ষমতা আছে? টাকা জনগণের টাকা, ট্যাক্সের টাকা, আপনার আমার টাকা। এবং এই টাকা এরা ইচ্ছা মতো, এরা হচ্ছে প্রতিনিধি ছিল আমাদের, এরা প্রতিনিধিত্ব না করে স্পেশাল চুরির একটা সিন্ডিকেট সিস্টেম তৈরি করছে। এবং প্রত্যেক জায়গাতে এটা আছে। এটা আমি তো বললাম, স্কুল থেকে শুরু করে আপনি কলেজ যান, তারপরে হচ্ছে যে, এবং এটা এমন ভয়ঙ্কর ভাবে এরা মসজিদ থেকে মন্দির থেকে শুরু করে এগুলো তো শুরু করছে। আপনি দেখেন এখন বেশিরভাগ মসজিদ মন্দির ওগুলো তো কিন্তু দেখবেন মাঝখানে কি হয়েছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির লিডার এইটা কোয়ার লাগবে, এটার বাইরে কোয়া যাবে না। আমি ডিসি অফিসে মিটিং এ যাইতাম, দেখতাম ওইখানে বলতো
কি করতো, বলতো যে হচ্ছে যে ওই শুক্রবার দিন যে হচ্ছে খুতবা হয়, খুতবা কি বলে সেটা রেকর্ড করে আনতে হবে। বিভিন্ন ওয়াজ মাহফিল যে হইতো, ওয়াজ মাহফিলগুলো এই বক্তা কইতে পারবে, এ পারবে না, এর এইটা কেন রে বাবা, কয় যে ওইটা ওয়াজ মাহফিল তো বিভিন্ন পার্টির হচ্ছে বলে। যদি কেউ পার্টির ইয়া প্রচার করে তোমরা প্রচার করো। আমার কথা হলো যে মানুষের এই বাক স্বাধীনতা তুমি হরণ করতে চাও কি কারণে? কারণ তুমি জানো যে সত্যিটা যদি মানুষ জানে, মানুষের যদি চোখ খুলে যায়, জ্ঞান যদি সে ব্রেইনে ঢুকে যায়, এবং সে যখন বুঝতে পারবে যে বাবা সে তো প্রতিদিন হচ্ছে যে চাঁদাবাজির শিকার হচ্ছে, সে প্রতিদিন হচ্ছে যে অন্যায়ের শিকার হচ্ছে, এটা যদি সে বুঝতে পারে, একবার যদি মানুষকে এই জিনিসটা বুঝে ফেলে, এদের মাস্তানি শেষ। বিশ্বাস করেন আমার খুব কষ্ট লাগে যে মানুষজন কেন এটা বুঝেন, এটা আসলে কেউ বুঝায় না হয়তো বা, এবং ওদেরকে ভয় দেখাই দিছে যে আমাদের ভোট না দিলে তুই শেষ। কেন রে বাবা, ওর ক্ষমতাটা কি? সিস্টেমটা, আমার কথা হলো প্রত্যেকটা মানুষের সমান মর্যাদা থাকবে, প্রত্যেকের হচ্ছে সমান সুযোগ সুবিধা থাকবে, এইটাই না দেশ হওয়ার কথা ছিল। কিন্তু এইটা না হয়ে দেখা গেছে কি যে একটা পলিটিক্যাল একটা 2 নম্বরের সিস্টেম চালু করে ফেলছে।